হ্যালো বন্ধুরা, আপনারা যাদের গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য রেডি হয়ে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। বা যারা ভাবছেন যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব গুগল অ্যাডসেন্সে, তা আসুন তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে। তা দেখুন, যাদের আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে আছে, তাদের কাছে একমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ইনেবল হয়ে থাকবে। এবং আপনি যদি গুগল অ্যাডসেন্স ওপেন করে থাকুন, তাহলে ওখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার শো করবে। এবং দেখুন, আজকে এই ভিডিওটা দেখাচ্ছি যে কীভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা অ্যাড করবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথম আপনি গুগলটা এভাবে ওপেন করে নেবেন। যদি ফোন থেকে করে থাকুন, তাহলে ওপেন করার পরে ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে টাইপ করবেন গুগল অ্যাডসেন্স বলে টাইপ করবেন। এবং অ্যাডসেন্স বলে টাইপ করার পরে আপনার গুগলটা এভাবে ওপেন করে নেবেন। গুগল অ্যাডসেন্সটা এভাবে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখুন, এবার গুগল অ্যাডসেন্স এবার আপনার সামনে ওপেন হয়ে আছে। এবং বাঁ সাইডে যে দ্বিতীয় অপশানটা আছে পেমেন্ট, ওখানে ক্লিক করুন। এবং ক্লিক করার পরে দেখুন পেমেন্ট ইনফো যে অপশানটা আছে, ওই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে হাউ ইউর গেট পাইড, অর্থাৎ আপনাকে এখানে বলা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে নিন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা রিসিভ করতে চাচ্ছেন। তা পেজটা একটু স্ক্রল করে উপরে তুলুন। পেজটা একটু স্ক্রল করে নেওয়ার পরে দেখুন এখানে আছে অ্যাড পেমেন্ট মেথড বলে একটা অপশান আছে, ওই অপশানটাই ক্লিক করুন। তো অপশানে ক্লিক করার পরে দেখুন একটা নতুন পেজ খুলে আসবে, যে পেজটিতে আপনার ব্যাংকের টোটাল ডিটেলস, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি আপনি টাকাটা রিসিভ করতে চাচ্ছেন বা পেতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাকাউন্টের ডিটেলস, টোটাল ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, আইএফসি কোড, সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সবই এখানে ফিল করতে হবে বা আপনাকে এখানে টাইপ করতে হবে। তা আসুন, সবার প্রথমে যে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, ওটা হচ্ছে অপশনাল, ওটা আপনি করতেও পারেন নাও করতে পারেন, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং দ্বিতীয় যে অপশান নেম অফ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ নেম অফ অ্যাকাউন্ট, অর্থাৎ যার নামে ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে তার নামটা ওখানে বসিয়ে দেবেন। যার নামে এখানে অ্যাকাউন্ট করা আছে তার নামটা ওখানে বসাবেন। আবারও বলছি, রিপিট করে ডবল করে বলছি, যাতে আপনাদের কোনো ভুল না হয়। আরেকটা কথা এখানে বলে দিই, আপনার যে ব্যাংকে টাকা রিসিভ করতে চাচ্ছেন সেই ব্যাংকের পাসবুকটা হাতের কাছে নিয়েই আপনি করবেন, যাতে কোনো ভুল না হয়। এখানে সবচেয়ে বেশি মানুষ ভুল করে এবং টাকা আপনার হোল্ডে হয়ে থাকবে, কোনো দিন টাকা আপনি হাতে পাবেন না। তা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক আপনি হাতের কাছে নিয়েই আপনি এগুলো টাইপ করতে পারেন বা ওটা ফিল করতে পারেন। তা দ্বিতীয়টা নেম অফ ব্যাংকটা আমাদের বসানো হয়ে গেলো, যেমন ব্যাংক অফ ইন্ডিয়া বসানো হয়ে গেল। 3 নম্বরে যেটা আছে ব্যাংকের আইএফসি কোড, অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের পাসবুকে আপনি পেয়ে যাবেন আইএফসি কোড। আপনার আইএফসি কোড, যেখানে আবারও বলছি বারে যে ভুল করবেন না, ভুল করলে কিন্তু টাকা হোল্ডে হয়ে থাকে, আপনার টাকা আপনি পাবেন না। এবং তারপরে যে অপশানটা আছে দেখুন সুইফট কোড, অর্থাৎ যে ব্যাংকের যে সুইফট কোড হয় সেটা আপনি ব্যাংকের পাসবুকে পাবেন না, এটা হয় আপনার ব্যাংক থেকে কালেক্ট করতে হবে, না হলে গুগল থেকেও আপনি পেয়ে যাবেন। তারপরে যে অপশানটা আছে দেখুন, এখানে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সুন্দরভাবে বসাবেন, কোনো রকম যেন কোনো ভুল না হয়। দরকার হয় আবারও দেখে নিন, বারে দেখে নিন, যেহেতু কোনো ভুল না হয়। এবং তার নিচে যে অপশানটা আছে রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা আবার আপনাকে এখানে বসাতে বলা হয়েছে, যে কারণে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে দ্বিতীয়বার এখানে রি এন্টার কপি নাম্বারটাই ওখানে আমরা বসিয়ে দেবো। এবং সব যদি ঠিকঠাক থেকে থাকে তো এখানে নিচে যে অপশানটা আছে করবেন সেভ। দেখুন আমরা এখানে করে দিচ্ছি সেভ। এবং দেখুন সেভ করার পরে আবার একটা নতুন পেজ খুলে আসবে, সেখানে দেখানো হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে আছে। দেখুন ডান সাইডে যে অপশানটা আছে এখানে দেখাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা টাইপ করেছেন ওখানেই সেভ হয়ে গেছে। এবং কিছু সময় পরে দেখবেন আপনার কাছে একটা ইমেল চলে আসবে, যে ইমেলে দেখানো হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ বা সাবমিট করা হয়ে গেছে। তাই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। আবারও বলছি, বনগাঁর বয়েস ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে দেখালাম কীভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তা থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।